জনতার উচ্ছ্বাসের কারণেই আসলে এই বহিঃপ্রকাশ আসলে রাস্তার উপরে এসে পড়েছে। কারণ বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে গত দুদিন ধরে যেটি প্রচার করা হয়েছিল যে কোনোভাবে রাস্তায় অবস্থান করা যাবে না, ফুটপাতে অবস্থান করতে হবে নেতাকর্মীদের। কিন্তু প্রিয় নেত্রী ফিরেছেন, এই উচ্ছ্বাস গিয়ে আসলে আর নেতাকর্মীদের, বাঁধ ভাঙা নেতাকর্মীদের আর কোনোভাবেই দলীয় নির্দেশনা মানতে তারা রাজি না। একেবারে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যখনই মূল সড়কে এসছে তখনই নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে ঘিরে ধরেছেন এবং তাদের প্রিয় নেত্রীকে, গাড়ি বহরকে তারা মিছিলের সাথে সাথে, স্লোগানের সাথে সাথে বরণ করে নিয়েছেন এবং সেই গাড়ি বহরের সঙ্গী হয়েছেন তারা। আপনাকে যদি বলতে যাই, বিমানবন্দর থেকে কিন্তু ফিরোজা বেশ কয়েক কিলোমিটার রাস্তা, তীব্র গরম, এইগুলো উপেক্ষা করে নেতাকর্মীরা গাড়ি বহরের সঙ্গী হয়েছেন, তারা নেত্রীর সঙ্গী হয়েছেন এবং ফিরোজা পর্যন্ত, বাসভবন পর্যন্ত নেতাকর্মীরা তার নেত্রীকে বাসভবনে পৌঁছে দেওয়া পর্যন্ত তারা এই গাড়ি বহরের সঙ্গী হবেন, এটি আপনাকে বলতে চাই। যেমনটি বলছিলাম, পুরো ঢাকা সহ সারা দেশ থেকে নেতাকর্মীরা এসছেন। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একজন পুরো বিএনপি নাটোর থেকে এসছেন, তিনি বিএনপির একজন কর্মী, তিনি আসলে কি বলেন একটু শুনি। আমি এই নাটোর থেকে এসেছি, এই গুম খুন, এই শেখ হাসিনার কারণে জেল খাটছি, করছি, এই শুধু বিএনপি করার কারণে। সারা দেশে ধানের শীষলি প্রোগ্রাম করি, আমাদের নাটোরের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের নেতৃত্বে সারা দেশে এই প্রোগ্রামগুলো করে থাকি এবং এই জায়গা ঢাকাতে এসেছি ভোর 6টার দিকে আসছি নাটোর থেকে আমি। আচ্ছা, যেমনটি তিনি বলছিলেন যে সেই নাটোর থেকে এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে, সারা দেশ থেকে এসছেন, ঢাকা শুধু নয়, ঢাকার আশপাশের জেলা থেকে এসছেন প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে। ধারণা করছি যে বেগম খালেদা জিয়াকে কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে, এমনটি ধারণা করছি। আশা করছি আমাদের অন্যান্য সহকর্মী যে রয়েছেন, বিশেষ করে SM আশরাফ গুলশানের বাসভবনের সামনে রয়েছেন, তিনি হয়তো আরও বিস্তারিত জানাতে পারবেন। বেগম খালেদা জিয়ার এই ফেরাটা নেতাকর্মীদের জন্য স্বস্তি। নানা দীর্ঘ সময়ের অসুস্থতা, নানা জটিল রোগ এবং পতিত স্বৈরাচার তাকে বারবার উন্নত চিকিৎসা নিতে দেয়নি, এই নানা বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের নেত্রী চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তারা আশা করছেন যে নেত্রী আবারও আগের মতো সরব হবেন রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথেও তাদের নেত্রী আরও কার্যকর এবং জোরালো ভূমিকা রাখবেন, এমনটি প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা। এই ছিল ফাতিহা রাজপথ থেকে, এয়ারপোর্টের পাশ থেকে সর্বশেষ বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সবশেষ পরিস্থিতি, সবশেষ খবর। ঠিক 1 ঘন্টা আগে আপনার সঙ্গে আমি যে তথ্য দিয়েছিলাম, যদি বলি এখন আপডেট কি, আমি দুটা জিনিস আপডেট বলবো। তখন আমি যে নেতাকর্মীর উপস্থিতি দেখেছি, এখন সেই নেতাকর্মীর উপস্থিতি আরও বেড়েছে এবং আমি নিশ্চিত করেই বলতে পারি, যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই গুলশান বাসভবনের সামনে যত কাছাকাছি আসবেন, এই নেতাকর্মীর উপস্থিতি আরও বাড়বে এবং আমি আশঙ্কাও করছি, যেটা আসলে আমার সহকর্মী মনুল আহসান বলেছিলেন, যে নেতাকর্মীরা শেষ পর্যন্ত সেই রাজপথে থাকতে পারেননি, তারা বেগম খালেদা জিয়ার সাথে নিচে নেমে এসেছেন এবং গাড়ি বহরের সাথেই তারা রওনা দিয়েছেন। এখন পর্যন্ত যদি এখানের যে অবস্থা, বাসভবনের সামনে এখন সব সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আমরা গণমাধ্যম কর্মীদের জন্য আমাদের একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এর বাইরে আমরা নামতে পারবো না এবং এই গুলশান 2 নম্বরের যে 79 নম্বর সড়কটি, এটি সবার জন্য উন্মুক্ত নয়, শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারাই শুধুমাত্র এখানে অবস্থান করতে পারবেন এবং খুবই স্বাভাবিক, যদি তা না হয় তাহলে এখানে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি কারোর জন্য মোকাবেলা করা সম্ভব হবে না। এখন আমরা দেখতে পেয়েছি যে এই 79 নম্বর সড়কের সামনে যে সমস্ত নেতাকর্মীরা এসেছেন, সেখানে অন্যরকম বাঁধ ভাঙা উল্লাস। আপনি এর আগে আমি যেমনটা বলেছিলাম, রাস্তার দুপাশে যেমন মানুষ দাঁড়িয়ে আছেন, ঠিক তেমনি বাসাবাড়ির ছাদেও মানুষ দাঁড়িয়ে আছেন, ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন এবং খুবই স্বাভাবিক, 4 মাস পরে যখন তাদের নেত্রী দেশে ফিরছেন, একটা ভিন্ন ধরনের আবহাওয়া, ভিন্ন ধরনের আগ্রহ বিরাজ করবে এবং এর সাথে সাথে আরও একটি যে বিষয়, এর সাথে ফিরছেন 17 বছর পর তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, কারণ তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে, তার প্রতি কিন্তু মানুষের একটি আকর্ষণ রয়েছে। এই সব কিছু মিলিয়ে গুলশান 2-এর এখন যে অবস্থা, আমরা বলতে পারি যে গণমাধ্যম কর্মী যেমন আমরা অবস্থান করছি, কখন নেত্রী ফিরবেন, বিএনপি চেয়ারপারসন ফিরবেন, ঠিক তেমনি এখানকার যারা নেতাকর্মী আছেন, যারা দলীয় কর্মী রয়েছেন, তারাও অপেক্ষা করে আছেন কখন বিএনপি চেয়ারপারসন এখানে ফিরবেন। আরেকটু যদি বলে রাখি, এই গুলশান বাসভবন
কালকে রাতেই প্রস্তুত করে রাখা হয়েছে, কারণ এখানে অনেকদিন পরে যেহেতু ফিরছেন তারা, সব ধরনের প্রস্তুতি এখানে সেরে রাখা হয়েছে। এখন গুলশান এই বাসভবনে যারা ভেতরে আছেন তারাও অপেক্ষা করছেন কখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই গুলশানে ফিরবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ খবর। এর বাড়তি কিছু থাকলে আমি আপনাকে পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ফাতিহা। ধন্যবাদ আশরাফ। আপনার মাধ্যমে আমরাও দেখতে পাচ্ছি যে বাঁধ ভাঙা যে উল্লাস, সেটি সম্পর্কে আমরাও অবগত হয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।